নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের ৭টি বিশেষ সত্য আজকে আপনাদের সামনে উদ্ঘাটন করার চেষ্টা করব। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন বৃশ্চিক হলো রহস্যময় রাশি। রাশিচক্রের ৮ম রাশি বৃশ্চিক। বৃশ্চিক মানেই তীব্র আবেগ, বৃশ্চিক মানেই অদম্য ইচ্ছাশক্তি এবং ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, নতুন করে জেগে ওঠার ক্ষমতা বৃশ্চিকের মধ্যে থাকে। কিন্তু আপনি কি জানেন, এই তীব্র জেদ এবং গোপনীয়তাই আপনার জীবনের সবচেয়ে বড় মানসিক অশান্তির কারণ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই ৭টি চরম সত্য নিয়ে, যে সত্যগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে ইমিডিয়েট ইফেক্টে পরিবর্তন করা উচিত। এই ৭টি বিষয় যদি উপলব্ধি করতে পারেন, আপনার জীবনচক্র 180 ডিগ্রি ঘুরে যেতে বাধ্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে আলোচনা করব বিশেষ ৭টি চরম সত্য নিয়ে। তবে তার আগে বলে রাখি বৃশ্চিকের গুণাবলী কি কি। প্রথমত, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা গভীর অন্তর্দৃষ্টি থাকে। যে কোনো বৃশ্চিকের সাথেই আপনি কথা বললে বুঝতে পারবেন যে সে যেন একজন ইনভেস্টিগেট করছে, জানে সবকিছু, বোঝে সবকিছু। সিক্স সেন্সটা মারাত্মক বেশি হয় বৃশ্চিকের। মাথায় রাখবেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বারবার বলতে চাইবো, আপনারা যাকে ভালোবাসেন তার সব খবর আপনার চাই। তাই তো আপনার মধ্যেই গোপনভাবে একজন সিবিআই বা একজন সিআইডি আপনি নিজেই তৈরি হয়ে যান। বৃশ্চিকের অসম্ভব সিক্স সেন্স থাকে, অন্তর্দৃষ্টি প্রবল। তার সামনে মানুষটি কি বলতে চাইছে অনেক সময় না বললেও বৃশ্চিক ঠিক বুঝে যেতে পারে। বৃশ্চিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো চরম বিশ্বস্ততা। আপনারা যাকে ভালোবাসেন বা বন্ধু ভাবেন তার জন্য জীবন বাজি রাখতে পারেন আপনি। সম্পর্কে আপনারা বড্ড বেশি লয়াল। বৃশ্চিক রাশির মধ্যে লয়ালিটির মাত্রাটা প্রচুর বেশি আমরা দেখতে পাই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে না নিজেদের মনের কথা, দুঃখ, পরিকল্পনা বৃশ্চিক সহজে কাউকে জানতে দেয় না। একটা গোপনীয়তা বৃশ্চিকের থাকে। তাই বৃশ্চিককে চেনা অত সহজ নয়। অনেকেই ভাবেন না আমি তো বৃশ্চিককে চিনে গেছি, অত সহজ নয়। বৃশ্চিকের সবচেয়ে বড় সমস্যা হলো একটা জেদ, প্রতিশোধ পরায়ণতা কিছু কিছু ক্ষেত্রে তারা তৈরি করে ফেলে। এবং কেউ একবার ক্ষতি করলে হয়তো তাকে ক্ষতি করবে কি করবে না অবশ্যই পরের কথা, কিন্তু ভুলতে পারে না। বৃশ্চিকের সব থেকে বড় সমস্যা, যে ক্ষতি করলো বৃশ্চিকের, যে সমস্যা ক্রিয়েট করলো তাকে ভুলতে পারে না বৃশ্চিক। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য বৃশ্চিকের। বৃশ্চিকের জীবন বদলে দিতে পারে এরকম ৭টি সত্য এবার আমরা জানবো। আর সবার প্রথমে জেনে নেব বৃশ্চিকের প্রথম গোপন সত্য সম্পর্কে। অতিরিক্ত সন্দেহ প্রবণতা বৃশ্চিকের বন্ধ করতে হবে। বৃশ্চিক রাশির মানুষ সহজেই কাউকে বিশ্বাস করতে পারেন না। সবসময় মনের মধ্যে একটা সন্দেহ কাজ করে যে সামনের মানুষটি হয়তো কোনো চাল চালছে। এই ধরনের একটা মেন্টালিটি বৃশ্চিকের মধ্যে জন্ম নেয়। এই মানসিকতা আপনাকে চারপাশের ভালো মানুষগুলি থেকেও দূরে সরিয়ে দেয়। একটু বিশ্বাস রাখতে শিখুন। নাম্বার ২, বৃশ্চিকের অনেক সময় দেখা যায় কেউ অতীতে আপনার সাথে একটা বড়সড় অন্যায় করেছেন এবং সেটিকে মনে রেখে বছরের পর বছর ক্ষোভ বা প্রতিশোধের আগুন আপনি পুষে রাখবেন না। মনে রাখবেন, রাগ হলো এমন এক বিষ যা আপনি খাচ্ছেন আর ভাবছেন সামনের মানুষটির ক্ষতি হবে। কখনোই নয়, আপনারই ক্ষতি হবে। মনকে মুক্ত করে দিন। যে আঘাত দিয়েছে, যে ধোঁকা দিয়েছে তাকে মুক্ত করে দিন। গিভ হিম অর হার ফ্রি, তাকে মুক্ত করে দিন একেবারে। বৃশ্চিকের ভালো হবে তাতে। বৃশ্চিকের ৩ নম্বর যে সত্যটাকে উদ্ঘাটন করব না, বৃশ্চিকের চরম জেদ, এবং আমি বলবো সেই জেদটাকে সঠিক দিকে ব্যবহার করুন। আপনার জেদ বা ডিটারমিনেশনের পাহাড় নামিয়ে দিতে পারে। আপনার জেদ বা ডিটারমিনেশন পাহাড় পর্যন্ত নামিয়ে দিতে পারে, কিন্তু সেই জেদ যদি ভুল জায়গায় অহংকার বশত বা অহংকারে রূপ নেয়, আপনার সাম্রাজ্য আপনি নষ্ট করে ফেলতে পারেন। তাই জেদকে ধ্বংসাত্মক নয়, গঠনমূলক কাজে কাজে লাগানোর চেষ্টা করতে হবে বৃশ্চিককে। বৃশ্চিকের ৪ নম্বর যে ইম্পর্টেন্ট সত্যের কথা বলবো সেটি হলো অতিরিক্ত পজেসিভনেস বা আঁকড়ে ধরার মানসিকতা। ভালোবাসা বা বন্ধুত্বের ক্ষেত্রে আপনারা বড্ড বেশি পসেসিভ হয়ে পড়েন।
এবং সামনের মানুষকে এতটাই আপনি আঁকড়ে ধরেন যে সে দম বন্ধ অনুভব করে। মনে রাখবেন, সম্পর্কে স্বাধীনতা দিলে ভালোবাসাটা আরো বাড়ে। আপনি সম্পর্কের ক্ষেত্রে যত স্বাধীনতা দেবেন, আপনার ভালোবাসার জায়গাটা তত বেশি ডেভেলপ করবে। বৃশ্চিক মাঝে মাঝে এই পসেসিভনেসের কারণেই বৃশ্চিকের সম্পর্ক অনেক ক্ষেত্রে আমি দেখেছি ওয়ার্কআউট করতে চায় না। বৃশ্চিকের আরেকটা সত্যের কথা এবার বলতেই হবে, অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট একটা সত্য। অনেকে অবাক হবেন যে এরকমও হয় নাকি? একদম তাই। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের মনের কথা, মনের দুঃখের কথা, মনের কষ্টের কথা অনেক সময় না কারোর সাথে শেয়ার করতে পারে না। আজকে বাইরের দুনিয়ার মানুষের কাছে আপনি হয়তো খুব গভীর, খুব গম্ভীর, খুব শক্ত, নারকেলের মতো খুব শক্ত মানুষ, কিন্তু ভেতরে ভেতরে আপনি একা কেঁদে ভাসান, তাই না? আপনি বাইরে থেকে প্রচুর শক্ত, কিন্তু ভেতরে ভেতরে আপনি একা কাঁদেন। এই একাকিত্ব আপনার ডিপ্রেশনের কারণ। তবে সেই একাকিত্ব আপনি সবার কাছে গিয়ে তো শো করেন না। আপনার কাছে একাকিত্ব মানে নিজস্ব, আপনার কাছে ডিপ্রেশন মানে নিজস্ব, আপনার কাছে সমস্যা মানে নিজস্ব, সেটা সবার সাথে শেয়ার করা যাবে না। অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আমি দেখেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তারা তাদের দুঃখটাকে, তারা তাদের কষ্টটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না। আমি একটা কথাই বলবো, দেখুন, সকলের সাথে শেয়ার করাও যে খুব ভালো সেটাও নয়। অন্তত বিশ্বস্ত কেউ থাকুক যার কাছে আপনি নিজের মনটাকে হালকা করতে শিখবেন, এটা খুব দরকার বৃশ্চিকের। বৃশ্চিকের রূপান্তর বা ট্রান্সফরমেশনই সব থেকে বড় শক্তি, সব থেকে বড় শক্তিও। দেখুন, বৃশ্চিক রাশির জীবনে আমি দেখেছি বারবার উত্থান পতন আসে। এই ভালো, আবার ডিস্টার্ব হলো, এই ভালো, আবার ডিস্টার্ব হলো। এই সিচুয়েশন একাধিকবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে আসে। তবে ওই যে বললাম, প্রতিবারই, প্রতিক্ষণেই আপনি সেই ফিনিক্স পাখির মতো আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন। পতনকে ভয় পাবেন না বৃশ্চিক, ওটাই আপনার নতুন জন্মের শুরু, ওটাই আপনার ট্রান্সফরমেশনের প্রথম পদক্ষেপ। আপনি পতনকে কেন ভয় পাচ্ছেন? পতন হলে উত্থান হবেই। বৃশ্চিক রাশির জীবনটা এমন, যদি 5 বারও পতন হয় জীবনে, 5 বারই উত্থান হবে, and উত্থান হওয়াটা কম্পালসারি। তবে আমি একটা জিনিস বলবো, আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বৃশ্চিকের জন্য অত্যন্ত প্রয়োজন। বস্তুগত সুখের চেয়ে আপনাদের আত্মা সবসময় কোনো গভীর রহস্য বা আধ্যাত্মিকতার সন্ধান করে। যখনই জীবনে খুব কঠিন সময় আসবে, ধ্যান, প্রাণায়াম, আধ্যাত্মিক চিন্তায় ডুবে যান আপনি। আপনি আধ্যাত্মকে কানেক্ট করুন। জীবনে যখনই কঠিন সময় পাচ্ছেন, মাথায় রাখবেন আপনার যন্ত্রণার, মানসিক যন্ত্রণার, মানসিক কষ্টের একটা বড় ঔষধ পাবেন আধ্যাত্মিকতায়। দেখুন, এটা মনে হয় না যে দাদা বলাটা খুব সহজ, করাটা খুব কঠিন। না, এই সময় আপনার জন্য করাটাও খুব বেশি কঠিন নয়। কেন খুব বেশি কঠিন নয় আমি আপনাকে বলি। বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান। বৃহস্পতির অমৃত দৃষ্টি আপনার রাশিতে, পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে। মাথায় রাখবেন, এই সময় একটা স্ট্রং ডিটারমিনেশন আপনাকে সফলতার কেন্দ্রে পৌঁছে দেবে। এই সময় পুরনো তিক্ততা ভুলে নতুন কোনো বিষয়কে গ্রহণ করার সময়। এই সময় বৃশ্চিকের নতুন কিছু শুরু করার সময়। এই সময় বৃশ্চিকের নেগেটিভ হ্যাবিটগুলো থেকে বেরিয়ে পজিটিভ বিষয়কে অ্যাচিভ করার সময়। বৃশ্চিক রাশির বন্ধুদের একটা কথাই বলবো, আপনি গভীর সমুদ্রের মতো রহস্যময়, গভীর সমুদ্রের মতো শক্তিশালী। নিজের ভেতরের নেগেটিভ চিন্তাগুলিকে, ক্ষোভগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিন। দেখবেন আপনার মতো সফল কেউ হতে পারবে না। মঙ্গলের প্রভাব, শনির প্রভাব, বুধের প্রভাব আপনাদের মধ্যে আছে, বৃহস্পতির প্রভাব আপনাদের মধ্যে আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক স্পেশাল একটা রাশি। হয়তো জীবনে আপস অ্যান্ড ডাউন বারবার আসে, এটা ঠিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন যে খুব স্মুথ হয় না, এটা নয়, স্মুথ হয় না। আপস অ্যান্ড ডাউন বৃশ্চিকের একাধিকবার জীবনে আসে, বাট সেটা বড় কথা নয়। বড় কথা যেটা বৃশ্চিকের ডেভেলপমেন্ট, বড় কথা যেটা বৃশ্চিকের অগ্রগতি।
আমি বিশ্বাস করি বৃশ্চিকের অগ্রগতি হবে, বৃশ্চিক ভালো থাকবেন, বৃশ্চিক পজিটিভ থাকবেন। জয় শ্রী গণেশ।